আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারের আমন্ত্রণ রইল, সময় পেলে লাইভে অংশগ্রহণ করবেন। সবাইকে আমন্ত্রণ রইল লাইভে, সবাইকে লাইভে আমন্ত্রণ রইল, সময় পেলে লাইভে অংশগ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। ফেসবুক জিন্দাবাদ, ফেসবুক মেটা জিন্দাবাদ। ফেসবুক প্ল্যাটফর্ম আছে বলেই আমি আপনাদের সাথে পরিচিত হতে পারি, আপনারা আমার সাথে পরিচয় হতে পারেন। এটা ফেসবুকের কারণেই সম্ভব। আর এজন্য ফেসবুকের সকল অডিয়েন্সদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তারা ভালোবাসে বলেই তো আছি, তারা আছে বলেই তো আমরা আছি। তো অনেক ধন্যবাদ ফেসবুককে। সবাই লাইভে অংশগ্রহণ করবেন লাইভটি দেখতে পেলে। কেমন আছেন? গানটা একটু কমাও, গান অনেক জোরে আওয়াজ আসতেছে। কেমন আছেন সবাই? সবাই লাইভে কমেন্ট করবেন প্লিজ। সবাইকে বলবো লাইভে কমেন্ট করবেন। লাইভটি দেখতে পেলে লাইভে অংশগ্রহণ করবেন, লাইভে কমেন্ট করবেন। আমি আপনাদের সাথে পরিচয় হতে আসছি 20,000 পরিবার নিয়ে। সকলের জন্য আমার তরফ থেকে ভালোবাসা থাকবে। আপনারা অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন। লাইভে অংশগ্রহণ করলে সকলের জন্য ভালোবাসা থাকবে অবশ্যই। আমার লাইভে থাকা প্রত্যেকজনকে আমি অবশ্যই ভালোবাসা দিয়ে উৎসাহিত করব। ফুলের ভালোবাসা থাকবে আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার লাইভে অংশগ্রহণ করবেন। হাইলাইট করে দেন লাইভটা, সবাই হাইলাইট করে দেন, ট্যাপ ট্যাপ করে দেন, লাইভে অংশগ্রহণ করেন এবং কমেন্ট করবেন। লাইভটি দেখতে পেলে কমেন্ট করবেন। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি আফরিন বিনতে নোভা, আপনাদের বোন, লাইভে চলে আসছি। আপনারাও লাইভে অংশগ্রহণ করবেন আশা করি। যাদের হাতে সময় আছে তারা অবশ্যই লাইভে অংশগ্রহণ করবেন। আপনাদের জন্য লাইভে চলে আসছি, আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য, আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য লাইভে চলে আসছি। আপনারাও লাইভে অংশগ্রহণ করবেন আমি এই আশাই করি। সো সবাই আমার লাইভে আসবেন। থ্যাংক ইউ ধ্রুব জগন্নাথ দাস আমার লাইভে আসার জন্য, আমার লাইভে হাইলাইট করার জন্য, মেনশন করার জন্য। থ্যাংক ইউ।
লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। ভালোবাসা চলমান, ইনশাল্লাহ ভালোবাসা চলমান। সবাই হচ্ছে লাইভে অংশগ্রহণ করবেন, সকলের জন্য ভালোবাসা চলমান থাকবে। সকলের জন্য ভালোবাসা চলমান আছে, লাইভে অংশগ্রহণ করবেন প্লিজ। আমরা কিছু অ্যাক্টিভ বন্ধু দরকার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অ্যাক্টিভ বন্ধু পেয়ে যাবেন, থাকতে হবে লাইভে। আমি আপনাকে 1K ইনভাইট দিয়ে দিব। 1K ইনভাইট দিলে আপনি অ্যাক্টিভ বন্ধু পাবেন। সো আপনাকে লাইভে থাকতে হবে, লাইভে থাকলে আপনি 1K ইনভাইট পাবেন। আর 1K ইনভাইট পেলে আপনি অবশ্যই বন্ধু পাবেন। 1K ইনভাইট আমি দিয়ে দিব। 1K ইনভাইট পেতে হলে লাইভে থাকতে হবে, লাইভে থাকলে অবশ্যই 1K ইনভাইট পাবেন। কেমন আছেন মোশাররফ ভাই? আমি ভালো আছি, আপনি কেমন আছেন মোশাররফ ভাই? দীপক দাসের পরিবার থেকে যুক্ত হয়ে গেলাম, অনেক ভালো। দীপক দাসের পরিবার থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপু কেমন আছেন? KH শিপন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন KH শিপন ভাইয়া? মোশাররফ ভাই, ইরফান ইসলাম সিফাত, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া, কেমন আছেন? মোহাম্মদ আলামিন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ বিগ স্টার সেন্টার, আশা করি অনেক দূরে এগিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রতিদিনই আমার লাইভে ফুলের ভালোবাসা দিয়ে থাকি। আপনারা যদি আমার লাইভে আসেন তাহলে প্রতিদিন কিন্তু ফুলের ভালোবাসা পাবেন। তো আপনারা আসলে অবশ্যই পাবেন। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আলামিন ভাই, আপনি কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য। সবাই একটু শেয়ার করে দিয়েন, কাইন্ডলি গ্রুপে শেয়ার করে দিয়েন, আমার জন্য অনেক ভালো হয়। যদি সবাই শেয়ার করেন তাহলে খুবই ভালো হবে। সো আশা করি সবাই শেয়ার করে দিবেন। আশা করি সবাই শেয়ার করে দিবেন, লাইভটা গ্রুপে শেয়ার করে দিবেন, তাহলে আমি অনেক খুশি হব। কাইন্ডলি লাইভটা একটু গ্রুপে শেয়ার করে দিবেন এভরিওয়ান যারাই আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে গ্রুপে ছড়িয়ে দিবেন সবাই। আর বেশি বেশি ট্যাপ ট্যাপ করবেন। আশা করি যত বেশি ট্যাপ করবেন তত বেশি ফলোয়ার্স এবং ওয়াচিং বাড়বে। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক 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 ধন্যবাদ। খোকন ভাইয়া কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ কংগ্রাচুলেশনস বলার জন্য। 20,000 পরিবার, আপনাদের দোয়া এবং ভালোবাসা হয়ে গেছে। আপনারা সবাই আমাকে 1K করে ইনভাইট দিয়ে দিবেন। আমাকে 1K করে ইনভাইট দিলে আমার কাছ থেকে ফুলের ভালোবাসা পাবেন। আমাকে 1K ইনভাইট দিলে আমার কাছ থেকে অবশ্যই ফুলের ভালোবাসা পাবেন। সো আমাকে 1K ইনভাইট দিয়ে দিবেন, আমি আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে অবশ্যই উৎসাহিত করব। থ্যাংক ইউ শিপন ভাই, অনেক অনেক ধন্যবাদ শিপন ভাইয়া। শিপন ভাইয়া আমাকে, আপনারা যারা নতুন আসছেন তাদেরকে বলবো আমাকে 1K করে ইনভাইট দিবেন, আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন। আমাকে 1K করে ইনভাইট দিয়ে আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন দয়া করে। আমি অবশ্যই আপনাদেরকে ফুলের ভালোবাসা দিব। আমাকে যে ইনভাইট দিবে, 1K ইনভাইট দিবে, তাকে আমি ফুলের ভালোবাসা দিব। আর এছাড়া যারা কমেন্ট করবে তাদেরকেও আমি ফুলের ভালোবাসা দিব। সো দয়া করে সবাইকে বলবো আমাকে 1K করে ইনভাইট দিবেন, তার পাশাপাশি হচ্ছে আমাকে কমেন্ট করে যাবেন। যাদের সময় আছে তারা অবশ্যই লাইভে একটু আসেন, একটু সময় দেন। লাইভে সময় দিলে আপনি বন্ধু পাবেন, আপনার অ্যাক্টিভিটি বাড়বে। আর আমাকে যারা ভালোবাসেন তারা ভালোবেসে সময় দিবেন, ভালোবেসে পাশে থাকবেন।
আসলে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু হয় না। এখানে নিঃস্বার্থভাবে মানুষকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসতে হয়। কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু আশা করাটা বোকামি। সো আমরা মানুষকে কোনো কিছুর বিনিময়ে ভালোবাসবো না। যদি মানুষকে পছন্দ হয়, ভালোবাসি মন থেকে, মানুষকে হৃদয় থেকে মানুষকে ভালোবাসার চেষ্টা করব। সুন্দর কথা বলেছেন, থ্যাংক ইউ। সবাই একসাথে ট্যাপ ট্যাপ করে শেয়ার ডান। সুন্দর কথা বলেছেন ইরফান ইসলাম রিফাত ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের মন্তব্যগুলো আমার খুবই ভালো লাগে। আপনারা যখন আমাকে সুন্দর সুন্দর মন্তব্য করেন আমি অনেক ইন্সপায়ার হই, আমি নিজে অনেক উৎসাহিত বোধ করি এবং আপনাদের এই গঠনমূলক কমেন্টগুলো আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সহযোগিতা করে। সো থ্যাংক ইউ সো মাচ যারা কিনা সুন্দরভাবে কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হারজাত আলী ভাইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হজরত আলী ভাই, আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। আমার মাইলস্টোন ফলোয়ার, আপনাদের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। যারা কিনা আমার মাইলস্টোন ফলোয়ার তাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকবে, কারণ আপনারা আমাকে দীর্ঘদিন যাবৎ ফলো করেছেন বিধায় কিন্তু আপনারা মাইলস্টোন ফলোয়ার এবং কি অলসো আমার টপ ফ্যান। আমাকে আপনারা নীরবে দেখে যান, নীরবে আমাকে লাইক কমেন্ট করে যান, কিন্তু বিনিময়ে আপনারা কিছুই চান না। এজন্য আমি আপনাদের কাছে সত্যিই অনেক কৃতজ্ঞ। যেমন হজরত আলী ভাই আমার একজন টপ ফ্যান এবং কি আমার একজন মাইলস্টোন ফলোয়ার। সুন্দর কথা বলেছেন আপু, সুন্দর জমজমাট লাইভ হবে অবশ্যই দি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে হরজত আলী ভাইয়া মতো এরকম অনেক মানুষ আছেন যারা কিনা আমার টপ ফ্যান এবং কি আমার মাইলস্টোন ফলোয়ার। তারা কিনা আমাকে নিঃস্বার্থভাবে আমার পাশে আছে। তারা আমাকে শুধু পছন্দ করে, আমাকে দেখে যায়, আমাকে লাইক কমেন্ট করে যায়, বাট তারা বিনিময়ে আমার কাছে কিছুই চায় না। সো এটা আমার সত্যি তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। লাইভে সকলকেই জানাই হৃদয়ের গহীন থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। লাইভের সবাইকে হৃদয়ের গহীন থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়েছেন আমাদের হজরত আলী ভাইয়া। আমি সত্যি ভাইয়ার ভালোবাসায় মুগ্ধ। ভাইয়া সত্যি খুবই ভালো মনের মানুষ। আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়েছেন। আপনারা ভাইয়ার ভালোবাসা গ্রহণ করবেন এবং ভাইয়াকে আপনারা বন্ধু বানাবেন, কারণ ভাইয়া নিঃস্বার্থভাবে আমাকে কিন্তু ফলো দিয়ে আমার পরিবারের একজন টপ ফ্যান হিসেবে তিনি দীর্ঘদিন যাবৎ আমার সাথে যুক্ত আছেন। সো তাদেরকে আমি সত্যি অনেক সম্মান করি। আমার শ্রদ্ধেয় অডিয়েন্স, আমার শ্রদ্ধেয় ভাই, ফেসবুক প্ল্যাটফর্মে আমরা এজন্যই কিন্তু এসেছি যে সকলকে আমরা পছন্দ করে আমাদের মনে জায়গা দিব, আমরা ভালোবাসা দিব, মানুষের কাছ থেকে ভালোবাসা নিব, এজন্যই কিন্তু এসেছি। ডান, থ্যাংক ইউ সো মাচ ডান করার জন্য। থ্যাংক ইউ মেনি থ্যাংকস। আজকে আমাকে যারা 1K ইনভাইট দিয়েছেন তাদের আমি সবাইকে ফুলের ভালোবাসা দিব। আপনারা দয়া করে আমার লাইভে থাকবেন, আমার লাইভ থেকে যাবেন না। আপনারা যদি লাইভ থেকে চলে যান তাহলে কিন্তু আমি আপনাদের 1K ইনভাইট দিতে পারবো না। সো দয়া করে আমার লাইভে আপনারা থাকবেন যাতে করে আমি আপনাদের 1K ইনভাইটটা দিতে পারি। আপনারা যদি চলে যান তখন কিন্তু আমি আর আপনাদের খুঁজে পাবো না, কারণ আমি আমার আফরিন বিনতে নোভা দিয়ে ফুল দেই না, আমি দেই হচ্ছে হৃদয় শাইনি বার দিয়ে। সো আপনারা প্লিজ আমার লাইভে কন্টিনিউ থাকবেন, যতক্ষণ আমি আসি একটু থাকবেন, ব্যস্ত হলে আবারও আসবেন, এসে আমার লাইভে সময় দিবেন। প্রবাসী ভালোবাসা রইল সকলের জন্য। থ্যাংক ইউ। সবাই গাইডলাইন মেনে চলবেন। হ্যাঁ, গাইডলাইন মেনেই আমরা কাজ করব। ফেসবুকের শালীনতা বজায় রেখে কাজ করব। কাউকে আমরা হ্যারেস করব না, বকা দিব না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব। মিউজিক ব্যবহার করব না, মিউজিকটা আমরা ব্যবহার করব না। আমাদের নিজের যে কথা আছে, ভয়েস আছে, সেই ভয়েস দিয়ে আমরা ভিডিও তৈরি করব। আর অন্যের কপি করা ভিডিও আমরা আপলোড করব না। আমাদের চারপাশের যে পরিবেশ আছে সেটা আমরা ফেসবুকে তুলে ধরব। কখনো অন্যের ভিডিও আমরা কপি করে আপলোড দিব না।
আর মানুষকে সুন্দর মন্তব্য করব, কখনো মানুষকে কোনো আজে বাজে মন্তব্য করব না। অসাধারণ লাইভ চলছে, সবাই যুক্ত হয়ে যান। রেসপেক্ট করাটাই স্বাভাবিক। ইয়েস, রেসপেক্ট করাটাই স্বাভাবিক, এটাই আমাদের করাটা স্বাভাবিক। রেসপেক্ট আমরা করতেই হবে, এখানে সম্মানের জায়গা, সম্মান দিতেই হবে। অবিরাম ভালোবাসা আপুর লাইভে, ভালোবাসার লাইভ, আপুর লাইভ মানে ভালোবাসার লাইভ। হ্যাঁ ভাইয়ারা, আমার লাইভ মানে ভালোবাসার লাইভ, আপনাদের ভালোবাসার লাইভ। আপনাদেরকে ভালোবাসা দিতে আসছি, নেওয়ার দায়িত্ব আপনার। আমি দিতে এসেছি, আপনারা নিবেন। আপনারা যদি নিতে পারেন, আমার দিতে অসুবিধা নাই, আমি সবার জন্য ভালোবাসা রেখেছি, আপনারা শুধু নিয়ে যাবেন। যেভাবেই হোক সময় দিবেন, লাইভটাতে জমজমাট করবেন, অডিয়েন্স হবে লাইভে, কমেন্ট হবে লাইভে, লাইভে জমজমাট হবে, একটা জমজমাট লাইভ আমরা সবাই আশা করি। যে লাইভে অডিয়েন্স থাকবে, সবাই কমেন্ট করবে, লাইভটা জমজমাট হবে, এটা কিন্তু আমরা সবাই কামনা করি। সুন্দর লাইভ। আপু, আজকে আপনার কথাগুলো অনেক সুন্দর লাগলো, তাই নাকি? থ্যাংক ইউ। সবসময় চেষ্টা করি সুন্দরভাবে কথা বলার জন্য, বাট সবসময় হয়ে ওঠে না, কারণ মন মানসিকতা সবসময় একরকম থাকে না। এখন মন ভালো আছে, এজন্য সুন্দর করে কথা বলছি, কিন্তু সবসময় মন তো আর একরকম থাকে না, মনও পরিবর্তন হয়, যার কারণে কথাটাও পরিবর্তন হয়। সো আপনারা ভালোবাসা দিলে আমি সবসময় আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলবো, আপনাদের যেটা ভালো লাগে সেভাবেই আমি চলার চেষ্টা করব, কারণ আপনারা আমার অডিয়েন্স, আপনারা আমাকে দেখেন, আমাকে লাইক কমেন্ট করেন। সো আপনাদের ভালো লাগাটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরি, দেখবেন সফলতার মুখ দেখবেন। হ্যাঁ ভাইয়া, আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ফেসবুক থেকে, আমার মাশাল্লাহ একটা সফলতার দিক আমি আলহামদুলিল্লাহ অর্জন করতে পেরেছি। ফেসবুক আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা আমি অনেক কিছু অর্জন করেছি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। ভবিষ্যতে আর অর্জন করতে চাই, সামান্য হলেও এই অর্জনটা আমার কাছে অনেক বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মন্তাজু মালিক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে 1 মিলিয়ন ফুলের ভালোবাসা দেওয়ার জন্য। প্রিয় ভাই, ভালোবাসা অবিরাম। প্রিয় আপু, থ্যাংক ইউ। মন্তাজুল মালিক, কেমন আছেন আপু? আমি ভালো আছি ভাইয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই আমি ভালো আছে, সবাই ভালো আছে। আপনি কেমন আছেন? আপনি কোথা থেকে লাইভে অংশগ্রহণ করেছেন একটু জানাবেন। আমি মুন্সিগঞ্জের মেয়ে, আমার বাড়ি মুন্সিগঞ্জ এবং আমার দেশের বাড়ি হচ্ছে গজারিয়া উপজেলাতে আমি বসবাস করি। আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন যার যার এলাকার নাম। আসসালামু আলাইকুম আপু, চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ মোস্তাক আহমেদ ভাইয়া, আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় সুপার ডুপার অ্যাক্টিভ একজন ইটালি প্রবাসী আমাদের মোস্তাক আহমেদ ভাই, অনেক বড় মনের মানুষ ভাইয়া, সবাইকে ভালোবাসে, মন থেকে সবাইকে সাপোর্ট করে আমাদের মোস্তাক আহমেদ ভাইয়া। আর প্রবাসীদের জন্য তো এমনি সম্মান শ্রদ্ধা থাকে, তার পাশাপাশি তারা ফেসবুকে যে এত পরিশ্রমের পাশাপাশি সময় দিচ্ছে, এজন্য অনেক ধন্যবাদ। আমি কলকাতা থেকে দেখছি। ও আচ্ছা, আপনি কলকাতা থেকে আমার লাইভে অংশগ্রহণ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে মুন্সিগঞ্জ, ঢাকা মুন্সিগঞ্জ একটা জেলা, সেখানের গজারিয়া একটা উপজেলা, সেই গ্রামে আমি বসবাস করি। তো কলকাতা থেকে আমার লাইভে আসার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় ভাই। দেখা যাচ্ছে আপনি আমার মাইলস্টোন ফলোয়ার, আই রিয়েলি লাইক দ্যাট। কলকাতা থেকে আমার মাইলস্টোন ফলোয়ার, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। খোকন ভাই, শুভকামনা রইল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া, এগিয়ে যান আমার বড় ভাইয়ের মতো আপনি। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? মোস্তাক আহমেদ ভাইয়া, কি অবস্থা, কি করতেছেন এখন? এখন কি করছেন একটু কমেন্ট করে জানাবেন, এখন কি করছেন আপনি? আমি সৌদি আরব থেকে যুক্ত হয়েছি। ও আচ্ছা, সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে।
আমাদের প্রিয় নবীর দেশ আমাদের সৌদি আরব, মক্কা মদিনা আমাদের এখানে অবস্থিত। আচ্ছা, সৌদি আরবের থেকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনাকে মেসেঞ্জারে পাই না কেন? আমি জানি না। আপনারা আফরিন বিনতে নোভাইকে আমাকে নক করতে পারেন না আফরিন বিনতে নোভা আইডিতে। আই ডোন্ট নো কেন আমাকে মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন না। আমার অনেক প্রাইভেসি দেওয়া আছে যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করতে পারে। হয়তো প্রাইভেসি পলিসির জন্য আপনারা আমাকে অনেকে নক করতে পারেন না, বাট যেটাই বলবেন আমার লাইভে সরাসরি আমাকে বলতে পারেন। আমি লাইভ থেকে আপনাদেরকে সরাসরি উত্তর দিব সকল প্রশ্নের, সকল কথা। লাইভে আসবেন, লাইভে এসে বলবেন, আমি সকল কথার উত্তর লাইভ থেকে দিব। থ্যাংক ইউ সো মাচ, মেনি মেনি থ্যাংকস ভাইয়া। অনেক 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 ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ আমাকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। মোস্তাক আহমেদ ভাইয়া আমাকে এত সুন্দর উপহার দিয়ে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ। আমি আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমি অনেক 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 দুঃখিত। প্লিজ কিছু মনে করবেন না। আমাকে যারা ফুলের ভালোবাসা দিয়েছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। যারা নতুন এসেছেন তাদের কমেন্টগুলো আমি এখন পড়বো। আমাদের মোস্তাক আহমেদ ভাইয়া আমার লাইভে এসে আমার লাইভটাকে জমজমাট করে তুলেছেন, থ্যাংক ইউ সো মাচ মোস্তাক আহমেদ ভাইয়া আমার লাইভটাকে জমজমাট করে দেওয়ার জন্য। দীপক দাস, অসাধারণ লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। কলিজার ফ্রেন্ড সিফাত ভাই, থ্যাংক ইউ সিফাত ভাই আমার লাইভে এত কমেন্ট করার জন্য। সিফাত ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সিফাত ভাইয়া সুপার ডুপার অ্যাক্টিভ। আপু মামা কি বলে আই ডোন্ট নো, বা মামা কি বলে। আসসালামু আলাইকুম, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। থ্যাংক ইউ মজুমদার মুনতাজুল মাল্লিক দাদা ভাইয়াকে একটু ভালোবাসা দিবেন প্লিজ। মুনতাজুল মাল্লিক দাদা ভাইয়াকে একটু ভালোবাসা দিবেন। খোকন দাদা ভাইয়া আমার লাইভে আসেন। শুভরাত্রি। মোমের পুতুল কেমন আছেন? মোমের পুতুল ওয়েলকাম ভাই। আপু মামা কি বলে অ্যাক্টিভ ফ্রেন্ড, ইয়েস আপনারা আমার অ্যাক্টিভ ফ্রেন্ড। যারা আমার লাইভে আছেন তারা সুপার ডুপার অ্যাক্টিভ, তারা অনেক অ্যাক্টিভ মাশাআল্লাহ, খুব সুন্দর লাইভ চলছে। তারপরে আমি আপনাদের সবাইকে বলবো যাকে পিন পোস্টে রাখবো তাকে একটু দ্রুত ভালোবাসা দিবেন। আপনারা যত দ্রুত ভালোবাসা দিবেন তত দ্রুত আমি পিন চেঞ্জ করব, আরেকজনকে পিনে বসাবো। সো একটু দ্রুত ভালোবাসা দিবেন। আমি দেখবো ভাইয়ের পরিবারে কে কে গেছেন, আমি এখনই দেখবো ভাইয়ের পরিবারে কে কে গেছেন, আমি এখনই দেখে আসব আমার প্রিয় ভাইয়ের পরিবারে কে কে গেছেন। আমি দেখতে চাই আমার ভাইয়ের পরিবারে কে কে গেছেন। খোকন ভাইয়া গেছেন, থ্যাংক ইউ সো মাচ খোকন ভাইয়া আমার প্রিয় ভাইয়ের লাইভে যুক্ত হওয়ার জন্য। আর ফৌজা খাতুন যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ আর ফৌজা খাতুন যুক্ত হওয়ার জন্য। তারপরে আমি দেখতে চাই সিফাত ভাইয়াকেও আমি দেখতে চাই। সিফাত ভাইয়া আসেন, ভাইয়া সত্যি খুব ভালো মনের মানুষ, সবাইকে ভাইয়া নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়, আপনাকেও দিবে ইনশাল্লাহ। আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। গ্রুপ শেয়ার করে চলে আসলাম, থ্যাংক ইউ প্রিয় বোন গ্রুপ শেয়ার করে লাইভে চলে আসার জন্য। আসলে লাইভ পরিচালনা করতে গেলে সবসময় ধীর গতিতে আমরা যখন কথা বলি আমাদের মাইন্ডটা খুবই ভালো থাকে, বাট আমাদের মাইন্ড সেট আপটা সবসময় ভালো থাকে না। পরিস্থিতির কারণে আমাদের মাইন্ড সেট আপটা নষ্ট হয়ে যায়। আমরা চাইলেও সুন্দরভাবে মানুষের সামনে কথা বলতে পারি না,
উপস্থাপনা করতে পারি না। কারণ হচ্ছে আমাদের সবসময় মন মানসিকতা একরকম থাকে না। আমরা অনেক বাধার সম্মুখীন হই জীবনে, অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পারাপার করি, জীবন চলাফেরা করি, যার কারণে আমাদের কিন্তু সবসময় মন মানসিকতা একরকম থাকে না। সো আমি সবাইকে বলবো, ভালোবাসা দেন, ভালোবাসা অফুরন্ত পাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা কমে না। মানুষকে ভালোবাসেন, মানুষ আপনাকে ভালোবাসবে। মানুষকে কষ্ট দিবেন, মানুষ আপনাকে কষ্ট দিবে। হয়তো প্রকৃতির নিয়মে আপনি ফেরত পাবেন, আজ হয়তো কাল আপনি ফেরত পাবেন। সো এটা মিস হবে না। আমি বলবো ভালোবাসা এটা অমূল্য একটা সম্পদ, এটা কখনো অর্থ দিয়ে এটা কেনা যায় না, এটা বিক্রি করা যায় না ভালোবাসাটা। আপু ভাবতেছি আমি লাইভ করা স্টার্ট করব, কিন্তু আমি তো কখন লাইভ করি নেই, কেমনে কথা বলে, কিভাবে কথা বলতে হয় কিছুই তো বুঝি না। ভাইয়া আপনার কিছুই বোঝা দরকার নাই, কিছুই করতে হবে না। আপনি শুধু লাইভে আসবেন, আপনি শুধু লাইভে আসবেন, লাইভে এসে বলবেন। যেমন আপনি লাইভে আসবেন, আপনার যারা অডিয়েন্স আছে তাদের আগে বলে রাখবেন যে আপনি অমুক দিন লাইভে আসবেন। আপনি যেদিন লাইভে আসবেন সেদিন আপনি অবশ্যই বলবেন যে আমি গতকাল আগামীকাল লাইভ করব, আপনারা সবাই আমন্ত্রিত। এইভাবে আপনি বলবেন। আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমরা বুঝবো না যে আপনি কখন লাইভ করবেন। হ্যাঁ, তো আপনি জানাবেন আমাদেরকে, জানানোর পরে আপনি লাইভে আসবেন, তাহলে আমরা সবাই মিলে আপনার লাইভে যাব। আপনি লাইভে আসবেন, এসে আপনি সালাম দিবেন, সালাম দিয়ে অডিয়েন্সরা কি কমেন্ট করে সেই কমেন্টগুলো জাস্ট আপনি পড়বেন। যেমন শাহ আকরাম ভাই কেমন আছেন, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন। তারপরে এই যে আপনি এইভাবেই সকলের খোঁজ খবর নিবেন, সকলকে সম্মান করবেন, সকলকে ভালোবাসা বিনিময় করবেন। আপনার ফেসবুকের ব্যাপারে আপনি কথা বলবেন, সমস্যা থাকলে ফেসবুকের সমস্যা নিয়ে কথা বলবেন, ফেসবুকের গাইডলাইন নিয়ে কথা বলবেন, ফেসবুকের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবেন। এটাই হচ্ছে লাইভ। এটাই সিম্পল, একদমই সিম্পল। লাইভ টোটালি ইজি, এটা কোনো কঠিন কাজ না, এটার মতো সহজ এই দুনিয়াতে আর কিছুই হতে পারে না। সো ফেসবুকের লাইভ অনেক সহজ। সো আমি সবাইকে বলবো প্লিজ একটু ভাইয়াকে বন্ধু বানান, ভাইয়াকে বন্ধু বানান। আপনারা ভাইয়াকে বন্ধু না বানালে আমি আপনাদের পিন পোস্টে রাখবো না। আপনারা ভাইয়াকে বন্ধু না বানালে আমি আপনাদের পিন পোস্টে রাখবো না, ঠিক আছে? আপনারা ভাইয়াকে বন্ধু বানান। যে ভাইয়াকে বন্ধু বানাবে তাকে আমি পিন দিব, যে ভাইয়াকে বন্ধু বানাবে তাকে আমি পিন দিব। খোকন ভাই একটা কমেন্ট করবেন প্লিজ, খোকন ভাই একটা কমেন্ট করবেন, আপনাকে আমি পিনে রাখতে চাই। খোকন ভাই, খোকন ভাই আপনি যুক্ত হয়েছেন এজন্য আমি আপনাকে পিনে রাখবো। অন ক্যামেরায় এগুলা আমার দিয়ে হবে না। আচ্ছা তাহলে আপনি আমাকে বললেন, আমি আপনার কমেন্ট পড়ে দিব, ঠিক আছে? আপনি লাইভে আসবেন, আমি আপনার কমেন্ট পড়ে দিব। আপনার অডিয়েন্সদেরকে আমি সব বলবো, কথা বলবো, তাদের সাথে আমি কথা বলবো। আপনি শুধু লাইভে বসে থাকবেন, কোনো সমস্যা নেই। এরকম হয় যে অনেকে আছে লাইভে কথা বলতে দ্বিধাবোধ করে, বা তারা হচ্ছে কথা বলতে পছন্দ করে না। তখন তারা হচ্ছে 3-4 জন লোক নিয়ে আসে, তারা হচ্ছে সবাই বসে থাকে। হ্যাঁ, ফেসবুক হচ্ছে কাঁঠালের আটার মতো, লেগে থাকতে হয়, ছাড়া যাবে না। হ্যাঁ, ফেসবুক হচ্ছে কাঁঠালের। দারুণ কথা বলেছেন আপু, ফুলের ভালোবাসা নিয়ে যান, ফুলের ভালোবাসা। প্রিয় হোস্ট লাভ রিয়েকশন দিতে বলেন, লাভ রিয়েকশন দিতে বলেন, প্লিজ লাভ রিয়েকশন দিতে বলেন। যাকে পিন পোস্টে রাখবো তার সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন, যাকে পিন পোস্টে রাখবো তার সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন, যাকে পিন পোস্টে রাখবো তার সাথে। আর আপনি লাইভে আসলে আমারে বলবেন যে আপু আমি লাইভে আসব, আপনি আমার কলে আইসা সকল অডিয়েন্সের কমেন্ট নিবেন, সকল অডিয়েন্সদের আপনি হচ্ছে কমেন্ট করতে বলবেন, শেয়ার করতে বলবেন। আমি শুধু বসে থাকবো, আমি আমার যে অডিয়েন্সরা আসবে তাদের আমি ফুলের ভালোবাসা দিব। তাহলে ঠিক আছে, সমস্যা নাই ভাইয়া। আমি যখন ফ্রি থাকবো তখন আমি আসবো, আপনাকে সময় দিলাম, আপনার লাইভে গেলাম, আপনি আমাকে কলে নিলে আমি আপনার অডিয়েন্সের কমেন্টগুলো পড়তে পারবো। অনেক সুন্দর কথা বলেছেন, ভেরি নাইস। ট্যাপ ট্যাপ করেন সবাই, আমি আছি আপি। থ্যাংক ইউ সো মাচ আরজিৎ রয় আমার লাইভে আসার জন্য। আরজিৎ রয় কেমন আছেন? আরজিৎ রয় ভাইয়া সেই লাইভ চলছে। থ্যাংক ইউ সো মাচ আরজিৎ রয় আমার লাইভে আসার জন্য, থ্যাংক ইউ আরজিৎ রয় দাদা ভাই।
সুন্দর কথা বলেছেন, থ্যাংক ইউ। সবাই ফ্রেন্ড, আমরা সবাই ফ্রেন্ড, সবাই আমার ছোট পরিবারে আমন্ত্রণ রইল। আমি ব্যস্ত আছি, বাই বাই, গুড নাইট। আচ্ছা দাদা ভাই, আমি দাদা ভাইকে বসাই দিলাম, সবাই একটু দাদা ভাইকে ভালোবাসা দেন প্লিজ। মন্তাজু দাদা ভাই ব্যস্ত, মন্তাজু দাদা ভাই ব্যস্ত, এজন্য আমি তাকে বসাই দিলাম, কিছু মনে করবেন না। মন্তাজু দাদা ভাই ব্যস্ত। আলহামদুলিল্লাহ, ভালোবাসা অবিরাম থাকবে ইনশাল্লাহ। বেলি ফুলের শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ সো মাচ। ইফরান সিফাত, তারপরে আমি আপনাকে বসাবো। নূর নবী সাদি নূর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবারক আল্লাহ, তবারক আল্লাহ, আল্লাহ ভরসা। আপি সবাই বেশি বেশি কমেন্ট করি ইনশাল্লাহ। সুন্দর কথা বলেছেন। ফেসবুক জিন্দাবাদ। আচ্ছা ঠিক আছে, এম ডান। আর ফোজা খাতুন, থ্যাংক ইউ, ভালোবাসা চলমান। আসলে ভাইয়া হচ্ছে কি ভাইয়াকেও সবাই ভালোবাসা দিয়ে উৎসাহিত করবেন। মোস্তাকিন, আমাদের প্রিয় ভাই মোস্তাক আহমেদ ভাইয়াকেও আপনারা উৎসাহিত করবেন। নাইস। মোস্তাক ভাইয়া কিছু মনে করেন না, আমার তো অন্য আইডি, আমি তো এই আইডি দিয়ে ফুল দেই না, অন্য আইডি দিয়ে ফুল দেই। আপনাকে ছোট করে একটা ভালোবাসা দিলাম ছোট বোনের তরফ থেকে, কিছু মনে করবেন না। এই যে ছোট বোনের তরফ থেকে আপনার স্টারের যে একটা ভিডিও ছিল ওটার মধ্যে ছোট্ট একটা ভালোবাসা দিয়ে দিছি। এই যে এই ভালোবাসাটা দিয়ে দিছি, আমাদের মোস্তাক ভাইয়াকে দিয়ে দিলাম। এটা হচ্ছে রায়দা শাইনি বার্ড, রায়দা শাইনি বার্ড, এটা আমার আইডি। রায়দা শাইনি বার্ড, এটা আমার আইডি, ঠিক আছে? রায়দা শাইনি বাট, এটা আমার আইডি। মোস্তাক ভাই, আপনি কি দেখতে পাচ্ছেন? মোস্তাক ভাই মনে হয় বের হয়ে গেছে। আজকে কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্স ডে, সো ইন্ডিয়ার সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এবং যারা আমরা বাংলাদেশে আছি তাদের সবাইকে জানাই শোক সংবাদ। ট্যাপ ট্যাপ ট্যাপ, কারণ বাংলাদেশে আজকে শোক দিবস আর ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্স, আপনারা আশা করি বুঝতে পারছেন। ওয়াচিং এ 7 জন থাকার কথা, শুভেচ্ছা 7 জন আছেন, ভেরি ভেরি হ্যাপি, নাইস, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। পিন ডান আপু, ভালোবাসা দিয়েছি, থ্যাংক ইউ। 30 মিনিটে থাকার শুভেচ্ছা, 30 মিনিট লাইভে থাকার শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমি কিন্তু মোস্তাক ভাইয়াকে একটা ছোট ভালোবাসা দিয়ে দিছি আমার তরফ থেকে। প্রিয় বোন, মানুষ তো চেনা, মানুষ তো চলে গেছেন, টাটা বাই বাই দিয়ে নতুনদেরকে পাশে রাখতে চাই ইনশাল্লাহ, নতুনদেরকে পাশে রাখতে চাই। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আরজিৎ রয়, আপনি কেমন আছেন? আর ফৌজা খাতুন, ওয়াও নাইস লাইফ। মুনতাজুল ভাই, ফলো ডান, থ্যাংক ইউ মুনতাজুল ভাইয়াকে ফলো দেওয়ার জন্য। প্রাণপ্রিয় কলিজার বোন, জি ভাইয়া, প্রাণপ্রিয় কলিজার বোন বলেন ভাইয়া। প্রাণপ্রিয় কলেজার বোন, গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। পিন ডান, থ্যাংক ইউ সো মাচ পিন ডান করার জন্য। ব্রাইটনেসটা কমাই দিলাম, কোনো সমস্যা হইতেছে কি? ব্রাইটনেসটা কমাই দিলাম, চোখে অনেক আলো লাগে ব্রাইটনেস থাকলে। আপনারা কি বলেন? আপনারা কি বলেন বলেন তো? ব্রাইটনেসটা কমাই দিলাম, কোনো সমস্যা আছে কি? পিন ডান, প্রিয় বোন, কলিজার বোন, থ্যাংক ইউ। প্রাণপ্রিয় কলিজার বোন, থ্যাংক ইউ। পিন ডান, থ্যাংক ইউ। ধরো 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 আপু, হ্যাঁ ধরবো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। নাইস রাজা খন্দকার, নাইস, থ্যাংক ইউ রাজা খন্দকার। শেয়ার ডান, থ্যাংক ইউ। আরজিৎ রয়, আপি, হ্যাঁ আপি বলেন, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন প্রিয় ভাই। আর ফৌজা খাতুন, ওয়াও নাইস, রাতের ভালোবাসা রইলো, থ্যাংক ইউ। 6 জন আছেন। আপু আমার অ্যাকাউন্টে ইস্যু আছে, মনে হয় কন্টেন্ট মনিটাইজেশন পাবো না, এটা কি ট্যাগ করা যাবে? এটা কি ট্যাগ করা যাবে? হ্যাঁ, ইস্যু 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 সরানো যাবে, ইস্যু রিমুভ করা যাবে। ইস্যু আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে দূর করতে পারবেন, সেটা হচ্ছে আপনার
প্রোফাইলে যেই আনইউজুয়াল ভিডিওগুলো আছে যেগুলা হচ্ছে ফেসবুক গাইডলাইনের বাইরে, সেই ভিডিওগুলো সব ডিলিট করতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে লাইভ করতে হবে। তৃতীয়ত হচ্ছে ফেসবুকের কাছে রিপোর্ট সাবমিট করতে হবে। এই 3টা কাজ যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন তখন আপনার ইস্যু চলে যাবে আশা করি। আর ইস্যু একদিনে যায় না। যদি অনেক ভালো ইস্যু হয়, যেমন অনেক কঠিন একটা সমস্যা, তাহলে অনেক দেরিতে যাবে। আর যদি সাধারণ সমস্যা হয় তাহলে খুব দ্রুত চলে যাবে। ভালোবাসা অবিরাম কাউসার ভাই, চলে যাই, সমস্যা নাই, চালিয়ে যান, সমস্যা নাই। হ্যাঁ, শাহ আকরাম ভাই একটু থাকেন, আমি কিন্তু পিন পোস্টে রাখবো, থাকলে পিন পোস্টে রাখবো, কিন্তু প্লিজ যাবেন না, পিন পোস্টে রাখবো, প্লিজ যাবেন না। আরফোজা খাতুনকে বসিয়ে দিলাম পিনে, সবাই ভালোবাসা দিবেন। আরফোজা খাতুন খুবই ভালো মনের মানুষ। আর দিবানুর ইসলাম ভাই কেমন আছেন জানাবেন। আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার লাইভে এসে কমেন্ট করার জন্য। অ্যাকাউন্ট ভেরিফাই করলে কি ঠিক হবে? না ভাই, অ্যাকাউন্ট ভেরিফাই করলে ঠিক হবে না। অ্যাকাউন্ট ভেরিফাই করলে আপনি ফেসবুকের সাথে কথা বলতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনি ফেসবুকের কাছে রিপোর্ট সাবমিট করতে পারবেন। ফেসবুকের কাছে আপনি কথা বলতে পারবেন, কল দিতে পারবেন যে আমার অ্যাকাউন্টে এই সমস্যা হয়েছে, এই সমস্যাটা প্লিজ আপনি ইংলিশে কথা বলতে হবে। ইংলিশে কথা বলে তাদেরকে বলতে হবে যে আপনার অ্যাকাউন্টের সমস্যা যেন আপনি ভুল করে করছেন, আপনি ইচ্ছা করে করেন নাই, এটা ভুলবশত হয়ে গেছে। আপনি ফেসবুকের কাছে সরি বলবেন, অ্যাপোলাইজ করবেন, তখন ফেসবুক আপনাকে ওইটা দূর করে দিবে একটা সময়ের পর। আপুর জন্য ছোট একটা ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ছোট কি বড় কি, আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান। আপনারা যে আমাকে সম্মান করেন, আমাকে ভালোবাসেন, এটার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাকে এত সুন্দর 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ভাই। আমি বলবো সবাই দিবানুর ইসলাম ভাইয়াকে একটু ভালোবাসা দিবেন। ভাইয়া অনেক ভালো, সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়, লাইভে অংশগ্রহণ করে, সবাইকে এত এত ভালোবাসা দেয়। সত্যি ভাইয়ার জন্য অফুরন্ত ভালোবাসা। ভাইয়া অনেক ভালো যে আমাদেরকে এত ভালোবাসে। নূরনবী সাদি ভাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর কথা বলেছেন, থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপু। আরফোজা খাতুন তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুবই ভালো, তুমি সত্যি খুব ভালো। তুমি সবাইকে ফলো দাও, আমার লাইভে আসলে আমার লাইভে সবাইকে তুমি ফলো দাও, এই জন্য তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই। তুমি এগিয়ে যাও আরফোজা খাতুন, তুমি এগিয়ে যাও। দিবানুর ইসলাম ভাইয়াকে বসিয়ে দিলাম পিনে, সবাই নিবেন চিনে, ভাইয়াকে একটু ভালোবাসা দিয়ে আপন করে নেন। দিবানুর ইসলাম ভাই সবাইকে ভালোবাসা দেয়, সবাইকে, ছোট বড় নতুন পুরাতন সবাইকে। কারণ ভাইয়াও কিন্তু নতুন, ভাইয়াও কিন্তু আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের ভাইয়া কিন্তু নতুন, আমাদেরকে ভাইয়া কিন্তু উৎসাহিত করে, আমরাও ভাইয়াকে উৎসাহিত করব, ভাইয়াকে আমরা ভালোবাসা দিব যাতে ভাইয়া আমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিতে পারে এবং ভাইয়াও এগিয়ে যেতে পারে। সবাই মিলেই তো এগিয়ে যাব, তাই না? সবাই শেয়ার করি, হ্যাঁ ইয়েস, সবাই প্লিজ একটু শেয়ার করে দেন, গ্রুপে শেয়ার করে দেন, টাইমলাইনে শেয়ার করে দেন, যাতে করে হচ্ছে ওয়াচিংটা বাড়ে এবং সবাই কিন্তু ভালোবাসা পাবে ইনশাল্লাহ। দিবানুর ভাইয়া ফলো ডান, থ্যাংক ইউ সো মাচ। খোকন ভাইয়া থ্যাংক ইউ আমার লাইভে ভাইয়া আসার জন্য এবং সবাইকে ফলো দেওয়ার জন্য। সবাইকে বলবো থ্যাংক ইউ সো মাচ। এভাবে আপনারা হচ্ছে মিলেমিশে কাজ করেন, ইনশাল্লাহ সবাই ভালোবাসা অফুরন্ত নিঃস্বার্থ ভালোবাসা দেয়, কারো স্বার্থ থাকে না ইনশাল্লাহ। শাহ আকরাম ভাই একদমই দারুণ কথা বলেছেন। আমাদের নূরনবী সাদি ভাইয়াকে আমি রাখবো, আপনারা প্লিজ একটু দিবানুর ভাইয়াকে বন্ধু বানান। আমি দেখতে চাই দিবানুর ভাইয়ার পরিবারে কে কে গেছেন, আমি একটু দেখে আসি, আমি একটু দেখে তারপরে আমি আরেকজনকে বসাবো। পিন ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিবানুর ভাইয়াকে কে কে বন্ধু বানাইছেন আমি একটু দেখতে চাই। আমাদের দিবানুর ভাইয়াকে বন্ধু বানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ দিবানুর ভাইয়াকে। আয়াত, আর্টিক্স কেক্স, খোকন, আরফোজা, গানের রাজ্যে আমি, মোস্তাক আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। এতগুলো মানুষ ভাইয়াকে বন্ধু বানার জন্য, 1 2 3 4 5 পাঁচজন মানুষ আমার প্রিয় ভাইয়াকে বন্ধু বানিয়েছে, দিবানুর ভাইয়াকে 5 জন মানুষ বন্ধু বানিয়েছে। এক হচ্ছে আয়াত অ্যান্ড আতিকাস কেকস, আর ফৌজা খাতুন, গানের রাজ্যে আমি, মোস্তাক আহমেদ একজন ইটালি ফুলবাগানের মালিক, উনিও ইটালিতে আছেন, মোস্তাক আহমেদ, এবং কি দিবানুর ভাইয়াও ইটালি প্রবাসী, ইনারা দুজনই কিন্তু ইটালি প্রবাসী।
মোস্তাক আহমেদ, এই যে মোস্তাক আহমেদ ভাইয়াকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু একজন ইটালি প্রবাসী, রোম শহরে বসবাস করে। এবং কি দিবানুর ইসলাম, উনিও কিন্তু একজন প্রবাসী, সেও কিন্তু ইটালি শহরে, মানে ইটালি যে দেশ সেখানে তিনি আছেন। কোন শহরে আছেন একটু জানাবেন দিবানুর ভাই, আপনি ইটালির কোন শহরে বসবাস করেন, কোথায় বসবাস করেন, প্লিজ একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন। দারুণ লাইভ চলছে, আমার মেসেজ দেখা যায় কি? হ্যাঁ, অবশ্যই দেখা যায়। গানের রাজ্যে আমি, আমার প্রিয় ভাই আমার লাইভে আসছেন, আমি আপনাকে ভালোবাসা দিয়ে দিলাম সবার আগে। আমি তারপরে আকরাম ভাইয়াকে রাখবো, তারপর সরি, আমি আরজিৎ রয়কে রাখবো। তারপরে একটু আরজিৎ রয় প্লিজ ভাইয়া। নেপোলি শহরে, আচ্ছা আপনি নেপোলি শহরে আছেন। আর হচ্ছে আমাদের মোস্তাক আহমেদ আছেন রোম নেপোলিতে মনে হয় আছেন। আপনারা সিমিলার, কাছাকাছি অবস্থানেই আছেন, ঠিক আছে। এই যে মোস্তাক আহমেদ ভাইয়া, এই যে উনিও একজন অনেক বড় মনের মানুষ, সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে থাকে। এই যে এই ভাইয়াটা, উনিও হচ্ছে রোমে আছে, নেপোলির আশেপাশে, হয়তো আপনার আশেপাশেই হয়তো আছে। যোগাযোগ করবেন, মিলেমিশে কাজ করবেন, এগিয়ে যেতে পারবেন। হিংসা রাখবেন না মনের ভিতর, মানুষের প্রতি ভালোবাসা রাখবেন, সবাই এগিয়ে যাবেন ইনশাল্লাহ। পাশাপাশি শহর, ইয়েস, পাশাপাশি শহরে ইনশাল্লাহ ভাইয়ার সাথে মিট করব কোনো একদিনও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে রিপ্লাই কমেন্ট করতে পারেন, রিপ্লাই কমেন্টের মাধ্যমে পরিচয়টা বাড়াতে পারেন, পরিচয় হবেন। ভাইয়ারা সবাই পরিচয় হবেন। আমার বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা, গজারিয়া উপজেলাতে। আমি মুন্সিগঞ্জের মেয়ে। আপনারা কোথা থেকে লাইভে আসেন, দেশের বাড়ি কোথায়, একটু কমেন্ট করে জানাবেন। অনেকবার গেছি নেপোলিতে, অনেকবার গিয়েছি। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। গিয়েছিলাম অনেকবার নেপোলিতে, অনেকবার গিয়েছি, আমাদের মোস্তাক আহমেদ বলেছেন, খুবই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের আরজিৎ ধন্যবাদ ভাই। সবাই নূর নবী সাদিকে নূরকে একটু ভালোবাসা দেন, নূর নবী সাদি নূরকে একটু ভালোবাসা দেন, কাইন্ডলি নূর নবী সাদি নূরকে একটু ভালোবাসা দেন দয়া করে। সবাই নূর নবী সাদি নূরকে একটু ভালোবাসা দিবেন, সবাই নূর নবী সাদি নূরকে একটু ভালোবাসা দেন প্লিজ, নূর নবী সাদি নূরকে একটু ভালোবাসা দেন প্লিজ। আপনাদের নেক্সট টাইম গেলে মিট করব, নক দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন, মেসেঞ্জার আছে এখানে, মেসেঞ্জারে কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপ আছে। আপনারা চাইলে যোগাযোগ করে, আপনারা যেহেতু ভাই একে অন্যের সাথে যোগাযোগ রাখবেন, যাতে করে ফেসবুক প্ল্যাটফর্মে মিলেমিশে কাজ করতে পারেন। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাদের পরিচয়টা বাড়াতে হবে। ফেসবুক সফলতার আরেকটা নাম হচ্ছে পরিচয়। আপনি ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা হতে পারবেন যখন আপনার পরিচয়টা বৃদ্ধি পাবে। সকল মানুষ যখন আপনাকে চিনবে, আপনাকে জানবে, তখন আপনি কিন্তু সফলতা পাবেন খুব দ্রুত। আই এম ফ্রম অস্ট্রেলিয়া, মনিকুল ইসলাম এসকে, থ্যাংক ইউ সো মাচ অস্ট্রেলিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। মনিকুল ইসলাম এসকে, আপনি তো ইন্ডিয়ার একজন ভাই, আপনি অস্ট্রেলিয়া এখন আছেন বর্তমানে ভাইয়া? আপনি কি অস্ট্রেলিয়া বসবাস করেন এখন? হাই এভরিওয়ান ভাইয়া, হ্যালো এভরিওয়ান বলেছেন আমাদের প্রিয় ভাই মনিকুল ইসলাম এসকে। কিন্তু অনেক বড় পরিবার নিয়ে আমার লাইভে চলে আসছেন। দেখাইতেছি আপনাদের মনিকুল ভাইয়ার কত হাজার পরিবার। মনিকুল ভাইয়ার প্রায় 30,000 পরিবার নিয়ে আমার লাইভে চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ 30,000 পরিবার নিয়ে আমার লাইভে চলে আসার জন্য। এই যে আমাদের মনিকুল ভাই, হ্যাঁ মনিকুল ভাই। মোস্তাক আহমেদ ভাই কি লেখছেন? মোস্তাক আহমেদ ভাইয়া, তুমি রোম মেইন সিটিতে থাকি না ভাইয়া? আমি তো রোম মেইন সিটিতে থাকি না, লিটিনাতে থাকি, বরিশাল পটুয়াখালী গলাচিপা থেকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুব শীঘ্রই রোম যাব একটু কাজে, একটু কাজে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হচ্ছে রেটিনাতে থাকে লেতিনা নাকি কি জানো, আই ডোন্ট নো। 30K ফ্যামিলি মেম্বার, ইয়েস 30K ফ্যামিলি মেম্বার, আমার 20K ফ্যামিলি মেম্বার। আচ্ছা, যারা আছেন সবাই আমাকে 1K করে ইনভাইট দিবেন প্লিজ। আপনারা যারা আছেন সবাই আমাকে 1K করে ইনভাইট দিবেন, যাকে আমি 1K করে ইনভাইট দিলে সবার আগে ভালোবাসাটা পৌঁছে যাবে আপনার পরিবারে। সো 1K করে ইনভাইট দিতে ভুল করবেন না, 1K করে ইনভাইট দিয়ে দিবেন। আর আমি 1K করে ইনভাইট দিব আপনাদের যারা হচ্ছে পরিবারটা ছোট তাদের দিব, যাদের পরিবারটা ছোট তাদের দিব। বিশেষ করে আমি দিব হচ্ছে দিবানুর ভাইয়াকে 1K ইনভাইট।
দিবানুর ভাইয়া আমি এখনই আপনাকে 1K ইনভাইট দিয়ে দিচ্ছি। আপনার পরিবারটা যেহেতু ছোট, সো আপনাকে ভালোবাসা দেওয়ার দায়িত্বটা আমার, সো দায়িত্বটা তো আমার পালন করতেই হবে ইনশাল্লাহ। এই যে আমার ভাইয়ার পরিবারটা একদমই ছোট, 1.8K ফ্যামিলি, 1.8K ফলোয়ার্স, অনলি 1.8K ফলোয়ার্স। এত ছোট পরিবার, যার কারণে আমি ভাইয়াকে ইনভাইট দিলাম। এই যে ভাইয়াকে আমি ইনভাইট দিচ্ছি। যাদের ফলো দিয়েছি তারা ব্যাক দিবেন আশা করি। মোস্তাক আহমেদ, আচ্ছা দিবানুর ভাই আমি আপনাকে 1K ইনভাইট দিয়ে দিলাম। দিবানুর ভাই আমি আপনাকে 1K ইনভাইট দিয়ে দিলাম। দিবানুর ভাই আমি আপনাকে 1K ইনভাইট দিয়ে দিলাম। ঠিক আছে, আমি সবাইকে দিতাম কিন্তু সবাইকে দেওয়া পসিবল না, কারণ হচ্ছে যে ওয়াচিং কমে বাড়ে, ওয়াচিংটা কমতাছে, ওয়াচিংটা বাড়তেছে, কিছুই বুঝতেছি না। ওয়াচিংটা কমতাছে, ওয়াচিংটা বাড়তেছে, ওয়াচিংটা কমতাছে, ওয়াচিংটা বাড়তেছে। যারা চলে যাচ্ছেন তারা কিন্তু ভালোবাসা হারাবেন, ঠিক আছে? তাদেরকে আমি ফুল দিব না, যারা থাকবেন তারা পাবেন। দীপক দাদা ভাইকে একটু সবাই আরজিৎ রয়কে একটু ভালোবাসা দেন প্লিজ, আরজিৎ রয়কে একটু ভালোবাসা দিবেন। যাদের পরিবার ছোট তাদেরকেই আমি ইনভাইট দিব, যাদের পরিবার ছোট তাদেরকে আমি ইনভাইট দিব, ঠিক আছে? আই এম ওয়েটিং। ঠিক আছে ভাইয়া, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন প্লিজ ভাইয়া। আপনার তো 30,000 পরিবার, একটু ওয়েট করেন। যাদের পরিবারটা ছোট তাদেরকে একটু আগে দিচ্ছি, একটু কিছু মনে করবেন না। যাদের পরিবারটা ছোট, ও ভাইয়া অলরেডি আপনার সাথে যুক্ত হয়ে গেছে, অলরেডি আপনার সাথে আয়াত আতিকাস কেক খোকন ভাই আপনার সাথে যুক্ত হয়ে গেছে। প্রিয় মনিকুল ইসলাম এসকে ভাই, প্রিয় মনিকুল ইসলাম এসকে ভাই আপনার সাথে কিন্তু আমাদের খোকন ভাই এবং কি আমাদের হচ্ছে আয়াত আতিকাস কেক যুক্ত হয়ে গেছে। দীপক দাস, অসাধারণ লাইভ, থ্যাংক ইউ সো মাচ। ওয়াচিংটা বাড়বে কিভাবে বলেন? তারা সবাই বের হয়ে যায় লাইভ থেকে, বের হয়ে গেলে তো লাইভের ওয়াচিং থাকে না। লাইভ থেকে বের হয়ে যাবেন না প্লিজ, লাইভ থেকে বের হয়ে যাবেন না। লাইভে একটু আসেন, লাইভে একটু কমেন্ট করেন, লাইভ থেকে বের হবেন না দয়া করে। আপনার লাইভ থেকে বের হয়ে গেলে আমার ওয়াচিংটা নেমে যাবে, আমি কিন্তু হচ্ছে অডিয়েন্স হারাবো। অডিয়েন্সরা কিন্তু আসে ওয়াচিং দেখে, ওয়াচিংয়ে যখন অডিয়েন্স থাকে তখন অডিয়েন্সরা কিন্তু লাইভে আসে, আর আপনারা যদি ওয়াচিং ছেড়ে চলে যান তখন কিন্তু কেউ আর আসবে না লাইভে। এরকমটা করবেন না, একটু মানুষকে ভালোবাসা দেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন, ঠিক আছে? দীপক রয়কে একটু 1K ইনভাইট দিব। দীপক সরি আরজিৎ রয় তোমাকে আমি 1K ইনভাইট দিব। তোমার পরিবারটা অনেক ছোট, মাত্র 700 ফলোয়ার্স। এই যে আরজিৎ রয় তোমাকে আমি ইনভাইট দিয়ে দিলাম, ঠিক আছে? আরজিৎ রয়কে ইনভাইট দিয়ে দিলাম। আরজিৎ রয় তোমাকে ইনভাইট দিয়ে দিলাম, ঠিক আছে? আরজিৎ রয় তোমাকে ইনভাইট দিয়ে দিলাম। আরজিৎ রয় মাত্র যে 777 ফলোয়ার্স, 777 ফলোয়ার্স, অনলি 777 ফলোয়ার্স, অনলি 777 ফলোয়ার্স। আমি 1K ইনভাইট দিয়ে দিছি। আরজিৎ রয় আপু আমি যাইনি, হ্যাঁ আয়াতা নাতিকাস কেক, তারপরে আমি তোমাকে রাখবো, একটু থাকো, তারপরে আমি তোমাকে রাখবো, একটু থাকো প্লিজ, প্লিজ একটু থাকতে হবে। আমি তোমাদের সবাইকে বসাবো, আসন দিব। শামীম প্রবাসী, আসসালামু আলাইকুম, আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম আপু, থ্যাংক ইউ শামীম প্রবাসী আমার লাইভে আসার জন্য। দিবানুর ভাইয়াকে 1000 ইনভাইট করে দিলাম। দিবানুর ভাইয়াকে 1000 ইনভাইট করে দিয়েছেন খোকন ভাই। দিবানুর ভাইয়া আপনি কি আছেন? দিবানুর ভাইয়াকে একটু 1000 ইনভাইট পাঠিয়েছেন, আপনি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দিবানুর ভাইয়াকে 1000 ইনভাইট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ খোকন ভাইয়া। এমডি খোকন ভাই দিবানুর ভাইয়াকে 1000 ইনভাইট দিয়েছেন, এজন্য অনেক 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 ধন্যবাদ দিবানুর ভাইয়াকে 1000 ইনভাইট দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ দিবানুর ভাইয়াকে 1000 ইনভাইট দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। দিবানুর ভাইয়া আপনি কি আছেন? একটু থাকবেন প্লিজ। দিবানুর ভাইয়াকে 1000 ইনভাইট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দিবানুর ভাইয়াকে 1000 ইনভাইট দেওয়ার জন্য
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিবানুর ভাইয়াকে 1000 ইনভাইট পাঠিয়েছেন। আমার পেজ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। দীপক দাস, ভালোবাসা অবিরাম রইল। থ্যাংক ইউ সো মাচ। আপনি হচ্ছে দিবানুর ভাইয়াকে কমেন্ট বক্সে কমেন্ট করে আসবেন যে ভাইয়া আমি আপনাকে 1000 ইনভাইট পাঠাইছি, নয়তো একটু মেসেঞ্জারে মেসেজ দিবেন যে আমি আপনাকে 1K ইনভাইট পাঠাইছি। 1K ইনভাইট দিলে কিন্তু অনেক উপকার হয়, আপনার ফলোয়ার্সটা বৃদ্ধি পায়। যে 1K ইনভাইট পায় তাদের ফলোয়ার্স বৃদ্ধি পায়। ভাইয়া খোকন ভাইয়া, আপনি আমাকে 1K ইনভাইট দেন, এখনই আপনাকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। খোকন ভাই, আপনি পারলে আমাকে 1K ইনভাইট দিবেন, আমি এখনই আপনার পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। আমাকে যারা এখন ফুলের ভালোবাসা, আমাকে যারা এখন 1K ইনভাইট দিবেন তাদেরকে আমি হচ্ছে এখনই ফুলের ভালোবাসা দিব। দয়া করে আমাকে 1K করে ইনভাইট দিবেন। আমাকে 1K করে ইনভাইট দিবেন, আমি এখনই আপনাদেরকে ফুলের ভালোবাসা দিব। আমাকে 1K করে ইনভাইট দিবেন। ওয়ান কে ইনভাইট করে দিলাম, 1K ইনভাইট করে দিলাম। দিবানুর ভাইয়াকে রিপ্লাই কমেন্ট করেছে, 1K ইনভাইট করে দিলাম। থ্যাংক ইউ 1K ইনভাইট করার জন্য। ফয়েজ আলী ভাই শেয়ার করে লাইভে চলে আসেন। ফয়েজ আলী ভাইয়া, প্রিয় ভাই, আপনি তো সুপার টুপার অ্যাক্টিভ সবসময়। ফয়েজ আলী ভাই শেয়ার করে লাইভে চলে আসবেন। ফয়েজ আলী ভাই, আমাকে 1K ইনভাইট করে দেন প্লিজ, ঘুম আসতেছে। ফয়েজ আলী ভাইয়া, প্রবলেম না থাকলে শেয়ার করে দেন। ফয়েজ আলী ভাইয়া, আপনি তো সবসময় আমার কাছ থেকে ভালোবাসা পান। ফয়েজ আলী ভাই, শেয়ার করতেছেন না কেন? ফয়েজ আলী ভাই, আপনাকে তো আমি সবসময় ভাইয়া ভালোবাসা দিই। ফয়েজ আলী ভাইয়া, আপু আমার আইডিতে 1K নাই, মাত্র 375টা আছে। ওগুলা ইনভাইট করলে হবে? হ্যাঁ হবে, হবে, করে দাও, সমস্যা নাই। ওই 375 জনকে ইনভাইট করে দাও, ওই 375 জনকে ইনভাইট করে দাও। আয়াতে নাতিকাস কেক, ওই 375 জনকে ইনভাইট করে দাও। নূর নবী নুরুল ইসলাম, নুরুল ইসলাম, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দোয়া এবং ভালোবাসা রইল আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার লাইভে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপু 20K ফলোয়ার্স আপনার, বাট লাইভে 3 জন। আমি কি করবো ভাইয়া, সব আমার রিয়েল ফলোয়ার্স, সব আমার রিয়েল ফলোয়ার্স ভাই। আমি কি করবো ওরা যদি না আসে আমার লাইভে? বিলিভ মি, বিলিভ মি, সব আমার রিয়েল ফলোয়ার্স। আমি প্রতিদিন লাইভ করি, প্রতিদিন আমার ফলোয়ার্স বাড়ে। আমি প্রতিদিন লাইভ করি, প্রতিদিন আমাকে মানুষ ফলো দেয়, বাট ওরা ফলো দিয়া বইসা থাকে, ওরা ফলো দিয়া ঘুমায়া থাকে। আমার ফলোয়ার্সরা কোথায়? যারা আমাকে প্রতিদিন ফলো দিতেছেন তারা কোথায়? প্লিজ ফেসবুক সাজেস্ট মাই ফলোয়ার্স, প্লিজ ফেসবুক মাই লাইফ সাজেস্ট টু দ্যাম, প্লিজ ফেসবুক হেল্প মি। মাই ফলোয়ার্স is active followers, but they can't comment me, they can't like me, they can't watching me. তারা আমাকে কেউ দেখে না, আমি কি করবো? আমার কিছু করার নাই। এমডি রবিন ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আর একটা কথা কি জানেন, আমার ওয়াচিং থাকুক বা না থাকুক, আমার ওয়াচিং এ কেউ থাক বা না থাক, আমি আমার যে ফুল বাগানের মালিক আছে তারা আমাকে এমনি ফুল দিয়া যায় আমার লাইভে। আমার লাইভে তারা ফলোয়ার্স খুঁজে না, আমার লাইভে তারা এটা খুঁজে না যে আমার লাইভে কয়জন আছে, কয়টা ফলোয়ার্স পামু, এগুলা খুঁজে না। তারা আসে, আমাকে জাস্ট উৎসাহিত করে, আমাকে জাস্ট এমনি ফুল দেয় যে আপু আপনি এগিয়ে যান, আপনার জন্য শুভকামনা রইল। তো আমি অডিয়েন্স খুঁজি না, আমি খুঁজি কি জানেন, প্রকৃত আমাকে যারা পছন্দ করে, আমাকে যারা ভালোবাসে তাদেরকে। কে থাকলো আমার লাইভে, কে থাকলো না, কে ওয়াচিং করলো না, আই ডোন্ট কেয়ার। আমি ফেসবুকে আসছি, আমি যদি একজন মানুষের ভালোবাসা পাই, ওই একজন মানুষের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সো 20,000 কেন 50,000 ফলোয়ার্স হবে এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে কতজন অ্যাক্টিভ, কতজন অ্যাক্টিভ, সেটাই হচ্ছে মুখ্য বিষয়।
আমাকে অনেক মানুষ ফলো করছে, বাট ওরা ঘুমন্ত, ওদের ফলো করে ওরা কোনো অ্যাক্টিভিটি করে না, ওরা আমাকে লাইক কমেন্ট করে না। এটা তো আমার বিষয় না, বিষয়টা হচ্ছে ওদের। ওরা আমাকে লাইক কমেন্ট করলে ওদের ভালো হইতো, ওরাও আমার কাছ থেকে লাইক কমেন্ট পাইতো, ওরা করে না, এজন্য ওরাও পায় না, এটাই। কেমন আছেন আপু? আমি ভালো আছি প্রিয় ভাই, আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। আমি শেয়ার দেখতে পাচ্ছি, একজনের শেয়ার দেখতে পাচ্ছি, নুরুল ইসলামের শেয়ার দেখতে পাচ্ছি। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ প্রিয় ভাই। ভাইয়ারও 18,000 পরিবার, দেখেন 18,000 পরিবার, এগুলো তো অ্যাক্টিভ পরিবার, কিন্তু 18,000 মানুষ যদি লাইক কমেন্ট করতো তাহলে তো ওনার 18,000 লাইক থাকতো, 18,000 কমেন্ট থাকতো। বাট দেখেন আমাদের এমন একটা অবস্থা, আমরা লাইক কমেন্ট করি না, আমরা মানুষের লাইক কমেন্টই করি না। এই যে ভাইয়ার 18,000 পরিবার, ভাইয়া একটা ভিডিও দিলে অন্তত পক্ষে 200-300 তো হবে, মাঝে মধ্যে সেটাও হইতে চায় না। কি বলবো আর, মানুষ কেন যে ফলো দেয় আর কেন যে পরিবারটা বড় হয় কিছুই বুঝি না। হ্যালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অ্যাপেল মাহমুদ ভাইয়া চলে আসছেন, অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ। অ্যাপেল মাহমুদ ভাই চলে আসছে, থ্যাংক ইউ অ্যাপেল মাহমুদ ভাই আমার লাইভে আসার জন্য। ভাইয়ার পরিবারে আসছি, ভাইয়ার লাইক কমেন্ট করলাম। অনেক সুন্দর চলতেছে, থ্যাংক ইউ। আপনি আর 2 মিনিট আগে আসলেন। কমেন্ট শো হলে বলবেন। হ্যাঁ ফয়েজ আলী, কমেন্ট শো হচ্ছে এখন। আমার কমেন্ট কি দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে কমেন্ট। আমি এখন যাব অ্যাপেল মাহমুদ ভাইয়ের পরিবারে। অ্যাপেল মাহমুদ ভাইয়াকে ফলো দিবেন সবাই। অ্যাপেল মাহমুদ ভাইয়াকে ফলো দিলে তার পরিবারে গিয়ে আমি এখন মিষ্টি দিয়ে আসবো। অ্যাপেল মাহমুদ ভাইকে ফলো দিবেন, এখনই আমি আপনার পরিবারে যে মিষ্টি দিয়ে আসবো, ফলো না দিলে মিষ্টি পাবেন না। আর যারা আছেন নতুন, ফয়েজ আলী ভাই অ্যাপেল মাহমুদ ভাইকে 1K ইনভাইট দিবেন, অ্যাপেল মাহমুদ ভাইকে 1K ইনভাইট দিবেন। ফয়েজ আলী ভাই অ্যাপেল মাহমুদ ভাইকে 1K ইনভাইট দিবেন, আপনার পরিবারে যায় আমি ফুলের ভালোবাসা এখনই দিয়ে আসবো। নুরুল ইসলাম ভাই আপনি চাইলে দিতে পারেন, আমি এখনই আপনার পরিবারে গিয়ে আমি ফুলের ভালোবাসা এখনই দিয়ে আসবো। আপনারা যারা অ্যাপেল মাহমুদ ভাইয়াকে 1K করে ইনভাইট দিবেন তাদের সবাইকে আমি এখন নগদে গিয়ে আমি নগদে দিয়ে আসবো, ঠিক আছে? নগদে যাব, নগদে দিয়ে আসবো। সো সবাই দ্রুত দ্রুত অ্যাপেল মাহমুদ ভাইয়াকে 1K করে ইনভাইট দেন। 1K ইনভাইট ডান হলে বলবেন যে 1K ইনভাইট দিয়ে দিছি। 10 জন নাই, ফলোয়ার না থাকার কারণে 1 জন ফলোয়ার থাকা ভালো। 10 জন ফলোয়ার নন ফলোয়ার থাকার চাইতে 1 জন অ্যাক্টিভ ফলোয়ার থাকা ভালো। থ্যাংক ইউ সো মাচ রবিন ভাইয়া, সুন্দর কথা বলেছেন। আসলে হাজার হাজার আনফলো, মানে ওরা হচ্ছে সরি নন ফলোয়ার, ওরা অ্যাক্টিভ না, ওরা হচ্ছে অ্যাক্টিভ না। আর হচ্ছে আপনার হচ্ছে সুপার ডুপার অ্যাক্টিভ, সো আপনাদেরকে আমার সম্মান করা উচিত। আজকে কি মন খারাপ নাকি? না, মন খারাপ না, আজ আমার মন ভালো নেই। সবসময় মন খারাপ থাকে, কোন দিন আবার মন ভালো থাকে। কই ভাইয়াকে দিছেন ইনভাইট? দিছেন? ইনভাইট দিলে বলেন, আমি এখনই আপনার পরিবারে যাব। ইনভাইট 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 চাই, ইনভাইট 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 চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনভাইট দেন, এখনই আমি আপনার পরিবারে যাচ্ছি, এখনই যাব। সত্য কথা, এখনই যাই, এখন দেখাই দিব যে ফুলের ভালোবাসা ডান। ইনভাইট দিলে আমি এখনই ডান করে দিব। সবাই একরকম থাকে না, এক সময় ভালো যাবে, এক সময় খারাপ যাবে, তবুও কাজ করে যেতে হবে। ইউ আর রাইট ব্রাদার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সবসময় একরকম যাবে না, কখনো খারাপ যাবে, কখনো ভালো যাবে, কখনো অডিয়েন্স থাকবে, কখনো থাকবে না, তারপর আমাদের কাজ করে যেতে হবে হবে হবে। ফেসবুক মানি হচ্ছে আপস অ্যান্ড ডাউনস। ওকে, পিন পাবো, অবশ্যই পাবেন। রহিম রুকবান কি অবস্থা? আপু আমার 495 করে দিলাম, পরে আবারও 1K করে দিব। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। খোকন ভাইয়া কাকে দিছেন 1K ইনভাইট? 495 করে দিলাম, আবারও 1000 করে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ খোকন ভাইয়া দেওয়ার জন্য।
আপনারা যারা আছেন এখানে ওয়াচিং এ সবাই একটু ফলো দিয়ে দেন না, অ্যাপেল মাহমুদ ভাইয়াকে সবাই একটু ফলো দিয়ে দেন না। একদমই ঠিক কথা বলেছেন ভাই। নুরুল ইসলাম ভাইয়াকে রিপ্লাই কমেন্ট করেছেন অ্যাপেল মাহমুদ ভাইয়া, কোনো ভালোবাসা লাগবে না, এমনিতেই আমাকে আপনাকে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। আমাকে না, অ্যাপেল মাহমুদ ভাইয়াকে, আমাকে না, আমাকে ইনভাইট দেওয়া দরকার নেই। অ্যাপেল মাহমুদ ভাইয়াকে দেন, আমি এখনই আপনাকে ফুল দিয়ে আসবো। অ্যাপেল মাহমুদ ভাইয়াকে একটু দেন। ওনার 10,000 না, ওনার 9,900 পরিবার। এই যে ওনার 9,900, কার পরিবারে গেলাম আবার, এই যে ওনার 9,900, ওনার 9,900, একটু ইনভাইট দেন, একটু ইনভাইট দেন। 10,000 হয়ে যাবে এখনই, 10,000 হয়ে যাবে আপনার ইনভাইট দিলে, আপনার ইনভাইট দিলে এখনই 10,000 হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিনশট রাখছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই যে ওনার 9,900 পরিবার, আপনার ইনভাইট দিলে এখনই 10,000 হয়ে যাবে। একটু করে দেন, 10,000 করে দেন, একটু 10,000 করে দেন। খোকন ভাই থ্যাংক ইউ সো মাচ। আয়াতান আতিকাস কেকস থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য। আমাকে অনেক অনেক ভালোবাসা রইল, পাশে আছি, সবসময় সাপোর্ট পাবেন। এই যে তোমাকে ভালোবাসা দিয়ে দিলাম আয়াতান আতিকাস, তোমাকে ভালোবাসা দিয়ে দিলাম, ঠিক আছে, তোমাকে ভালোবাসা দিয়ে দিলাম আয়াতান আতিকাস। আয়াতান আতিকাস তোমাকে আমি ফুলের ভালোবাসা দিয়ে দিছি, আয়াতান আতিকাস তোমাকে আমি ফুলের ভালোবাসা দিয়ে দিছি, ঠিক আছে। আপনারাও দেন, ভাইয়ার একটু ইনভাইট দেন, 10,000 করতে সহযোগিতা করেন, 10,000 করতে একটু সহযোগিতা করেন। তারপরে কে যেন ইনভাইট দিছে বললো, তারপরে কে ইনভাইট দিছে? রহিম রুব্বান ভাই শুভরাত্রি, রহিম রুব্বান ভাইয়া শুভরাত্রি। রহিম রুব্বান ভাই শুভরাত্রি। আমি চলে যাচ্ছি, তাহলে কমেন্টগুলো যায় পড়তেছে না কেন? ফয়েজ আলী ভাই আমি কমেন্ট পড়তেছি তো। অনেক অনেক ধন্যবাদ। আপেল ভাই ফলো ডান, থ্যাংক ইউ আপেল ভাই ফলো ডান করার জন্য। ফয়েজ আলী ভাইয়া ফলো ডান করার জন্য ধন্যবাদ। ফয়েজ আলী ভাইয়া 1K ইনভাইট দেন, এখনই আপনাকে ফুল দিয়ে আসবো। ফয়েজ আলী ভাই 1K ইনভাইট দিলে এখনই ফুল দিয়ে আসবো। 1K ইনভাইট দেন, আপেল ভাইয়ার একটা ইনভাইট দিয়ে দেন। আমি রহিম রূপবান ভাইয়ের পরিবার থেকে চলে আসলাম, থ্যাংক ইউ সোশ্যাল মিডিয়া। রহিম রুবান ভাইয়ের পরিবার থেকে আসার জন্য সোশ্যাল মিডিয়া একটু অ্যাপেল মাহমুদ ভাইকে 1K ইনভাইট দিবেন, এখনই আপনার পরিবারে ফুলের ভালোবাসা পৌঁছে যাবে। খোকন ভাইও অ্যাপেল মাহমুদ ভাইকে ফলো দিছে, খোকন ভাইও অ্যাপেল মাহমুদ ভাইকে ফলো দিছে। আচ্ছা কি যেন বলে, আমার লাইভে থাকা লাগবে না, আপনি জান গা ফয়েজ আলী ভাই, আপনি অতিরিক্ত মানে কি বলবো লুভি একটা লোক। আপনি কমেন্টগুলো আমি পড়ি, আপনি বললেন আপনার কমেন্ট আমি পড়ি না। এই ধরনের মানুষ আমার লাগবে না আমার লাইভে, অভিযোগ করলে আমার ভালো লাগে না, আপনি জানগে আমার লাইভ থেকে। আমি এই যে খোকন ভাইয়াও তো ফলো দিছে, খোকন ভাইয়া তো এরকম চিল্লাচিল্লি করতেছে না, খোকন ভাইয়া তো নীরবে বলছে সুন্দর করে যে ভালোবাসা অবিরাম প্রিয় ভাই, পাশে প্রিয় ভাই ইনশাল্লাহ। দেখছেন আপনার মতো আমার কমেন্ট পড়ে না, এই করে না সেই করে না, এত অভিযোগ করে না। আমি কমেন্ট পড়তে পারবো না, এত কমেন্ট পড়া আমার পক্ষে সম্ভব না, আমি কমেন্ট পড়তে পারবো না। আমি নতুন বলে আমার কমেন্ট পড়েন। সোশ্যাল মিডিয়া সোলেমান ভিডিও আমি আপনার কমেন্ট পড়ছি, সোলেমান ভিডিও আমি আপনার কমেন্ট পড়ছি। প্রথমে যখন আপনি আসছেন, আপনি রহিম রুব্বান পরিবারের থেকে আসছেন, আমি আপনার কমেন্ট না পড়লে আমি জানলাম কিভাবে আপনি রহিম রুব্বান ভাইয়ের পরিবার থেকে আসছেন? আমি তো আপনার কমেন্ট পড়ছি যে আপনি রহিম রুব্বান ভাইয়ের পরিবার থেকে আসছেন। আমি সকলের কমেন্টগুলো দেখতেছি, কোনো কিছুর বিনিময়ে ভালোবাসা হয় না। যারা নতুন আছেন তারা কমেন্ট করেন, ইনশাল্লাহ ইনভাইট দিয়ে দিব। ইনশাল্লাহ নুরুল ইসলাম ভাইয়ের পরিবারে যারা যাবে
কমেন্ট করবে তাদেরকে অবশ্যই ভালোবাসা দেওয়া হবে। চারজন 5 জন ওয়াচিং এ আমি কমেন্ট বলে পড়তে পারি না, কথাবার্তা শুনলে মাথা মতো নষ্ট হয়ে যায়। প্রতিদিন লাইভ করি, আজকে 6 মাস যাবত আমি প্রতিদিন লাইভ করি। কোনোদিন 10 জন থাকে, কোনোদিন 12 জন থাকে, কোনোদিন 20 জন থাকে, আবার কোনোদিন অডিয়েন্স থাকে না। আমি কমেন্ট পড়ি, শত শত মানুষের কমেন্ট পড়ি, আর ওরা বলে কমেন্ট পড়ি না, কমেন্ট পড়ি না। গরম হয়ে যায় কমেন্ট দেখলে। একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে পারে না, কিছু করতে পারে না, লাইভে আসে শুধু শুধু মেজাজ খারাপ করতে। যে নুরুল ইসলাম ভাই কতক্ষণ ধরে কমেন্ট করতেছে, উনি তো একটা অভিযোগ করেন, ওনার তো আমি কয়টা কমেন্ট মিস করছি, উনি তো অভিযোগ করে নাই। খোকন ভাইয়া একটা অভিযোগ করে নাই, আমার লাইভে 1 ঘন্টা ধরে আছে। এখন আমি খোকন ভাইয়ের পরিবারে যাই ফুলের ভালোবাসা দিয়ে আসবো। খোকন ভাই একটা কমেন্ট করেন তো, আমি আপনার পরিবারে যাব, আপনাকে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। এতক্ষণ ধরে আমার লাইভে আছে খোকন ভাই, কতক্ষণ ধরে আমার লাইভে আছে, আমাকে ভালোবাসা দিতেছে, আমার অডিয়েন্সদেরকে ফলো দিতেছে, অথচ কোনো অভিযোগ নাই। নীরবে নিবৃতে ভালোবাসা দিয়ে লাইভটাকে এনজয় করতেছে। যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে বলা লাগে না লাইক কমেন্ট শেয়ার এমনি করে। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার ওরা এমনি করে। যারা প্রকৃত তারা আসে, আইসা লাইক কমেন্ট করবে, লাইক কমেন্ট করে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে, কোনো অভিযোগ করবে না, তারাই প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু লাইভে আইসা অভিযোগ করব, লাইভে আইসা কইব কমেন্ট করেন, হ্যান করেন না, ত্যান করেন না, ভালোবাসা দেন না, ভালোবাসা দেন, পিন দেন, আসন দেন, এগুলা যারা বলবো তারা আসলে কোনো মানুষই না। ওরা আসেই ফেসবুকে মানুষের মেজাজ নষ্ট করতে। আয়াতান আতিকাস কেক, তোমাকে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসছি। এখন আমি খোকন ভাইয়ের পরিবারে যাব, খোকন ভাইয়ের পরিবারে আমি যাব। এখন খোকন ভাইয়ের আমি এখন ভালোবাসা দিয়ে আসবো। খোকন ভাইয়ার পরিবারে যাব। খোকন ভাই আপনি আছেন? এমডি খোকন ভাই, সৌদি আরব প্রবাসী খোকন ভাই আপনি আছেন? হ্যাঁ অবশ্যই সোলেমান ভিডিও থাকবেন, এই যে সাপোর্ট করবেন, আমাকে দেখবেন। আমি কি বলছি আপনাকে আমি দেখবো না? আমি কি বলছি আমি আপনাকে সাপোর্ট করব না? এই ধরনের কথা বলবেন না, মানুষের কাছে এগুলো বলবেন না। আমি আপনাকে অবশ্যই দেখব। দেখুন আমাদের সম্মানিত একজন ভাই, উনি আসলে একজন সম্মানিত ব্যক্তি। ওনার চেহারা দেখলে বোঝা যায় যে উনি একটা সম্মানের ব্যক্তি, ওনার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, ওনার একটা পার্সোনালিটি আছে। উনি আমার লাইভে 1 ঘন্টা যাবত আছে, অথচ উনি আমার কাছে কিছুই চায় নাই, আসন চায় নাই, ফুল চায় নাই, বন্ধু চায় নাই, কিছুই চায় নাই। আমার লাইভে আসছে, আমাকে কমেন্ট করছে, আমার অডিয়েন্সদেরকে ফলো দিছে, উনি ওনার অ্যাক্টিভিটি বজায় চলছে। কিন্তু আপনারা কি করেন? আপনারা আইসা বলেন বন্ধু দেন, পিন দেন, ফুল দেন, এই দেন, সেই দেন, মেজাজটা নষ্ট করে ফেলান আপনারা। বুঝছেন? নিজেকে তৈরি করুন, নিজের ব্যক্তিত্বকে তৈরি করুন। আপনি যখন একটা ব্যক্তিত্ববান ব্যক্তি হবেন, আপনাকে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি ভালোবাসবে, মন থেকে ভালোবাসবে। ব্যক্তিত্ববান হন, নিজেকে তৈরি করুন, নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন, আপনি সকলের কাছ থেকে ভালোবাসা পাবেন। দেখুন দিবানুর ভাইয়াও ভালোবাসা দিয়ে আসছে, এই ব্যক্তিটাকে দিবানুর ভাইয়াও ভালোবাসা দিয়ে আসছে বিকজ অফ উনার অ্যাক্টিভিটি। উনি সম্মানিত একজন ব্যক্তি, লাইভে আসলে কিভাবে একটা লাইভে কাজ করতে হয়, একটা লাইভে মানুষকে বন্ধু বানাইতে হয় উনি জানে। ঠিক আছে, এইভাবে আপনারা কাজ করবেন, সফলতা পাবেন। ঠিক আছে, এখানে আমি কমেন্ট দেখতেছি না, যে আছে সে তো কমেন্ট দেখতেছে। প্রত্যেকটা কমেন্ট আমি না দেখলেও আপনি দেখেন, আপনি না দেখলেও আরেকজন দেখতেছে। অডিয়েন্সরা কিন্তু আপনি কি কমেন্ট করতেছেন, প্রত্যেকটা কমেন্ট অডিয়েন্স দেখতেছে। সো কমেন্ট দেখা যায় না, কমেন্ট পড়েন না, এই ধরনের মন্তব্য করবেন না। এগুলো অযথাই এই সমস্ত কথা, এগুলো বলবেন না আপনারা। অ্যাপেল ভাইয়াকে 1K ইনভাইট দিয়ে দিয়েছে। আপু ধ্রুব দাসকে একটু পিন দেন। আচ্ছা ধ্রুব দাস কোথায়? ধ্রুব দাসকে আমি দেখতেছি না, আমি দেখতেছি সোলেমান ভিডিওকে নোয়াখালী থেকে আমার লাইভে আসছে। সোলেমান ভিডিও নোয়াখালী থেকে, আমি নোয়াখালী থেকে আপনার লাইভ দেখতেছি। আপনি কোথা থেকে লাইভ
দেখতেছেন। আমি হচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়া থেকে। আপু ধ্রুব দাসকে একটু দেখবেন। ধ্রুব দাস কোথায়? ধ্রুব দাসকে দেখতেছি না আমি। ধ্রুব দাস কই? ধ্রুব আপনি কোথায়? একটু কমেন্ট করেন। খোকন ভাইয়া আপনাকে আমি ফুলের ভালোবাসা দিছি। সম্মানিত ভাই, আপনাকে আমি সম্মান করছি। আমার যে সম্মানটুকু আমি আপনাকে করতে পারি সেতটুকুই, আমি যতটুকু করতে পারি আমি ততটুকুই করছি ভাই। আমার সামর্থ্য যদি বেশি থাকতো আমি সামর্থ্য বাড়িয়ে আপনাকে ভালোবাসা দিতাম। আমি যতটুকু পারি আমি ততটুকু দিয়ে ভাই আপনাকে আমি সম্মান করছি। আপনি আমার ভালোবাসা গ্রহণ করবেন প্লিজ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই, পাশে আছি আমি। অনেক ধন্যবাদ। অবশ্যই ভাইয়া, আমার অ্যাপেল ভাই খুবই ভালো মনের মানুষ। আমার অ্যাপেল ভাই খুবই ভালো মনের মানুষ। উনি সবার পাশে থাকে। আপনার পাশে ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে, আমি কথা দিচ্ছি। ধ্রুব দাস ও ধ্রুব জগন্নাথ দাস, ভালোবাসা চলমান। আচ্ছা ধ্রুব জগন্নাথ দাস একটু থাকেন। ধ্রুব জগন্নাথ দাসকে একটু ভালোবাসা দিবেন। ধ্রুব জগন্নাথ দাস অনেকক্ষণ ধরে আমার লাইভে আছে। ধ্রুব জগন্নাথ দাস অনেকক্ষণ ধরে আমার লাইভে আছে। ধ্রুব জগন্নাথ দাস অনেকক্ষণ ধরে আমার লাইভে আছে। অনেকক্ষণ ধরে আমার লাইভে আছে ধ্রুব জগন্নাথ দাস। ধ্রুব জগন্নাথ দাস ধ্রুব জগন্নাথ দাস, আমি আপনার এই যে আপি ভালোবাসা রইল। ঠিক আছে, ঠিক বলছেন আপু, দারুণ। ধন্যবাদ আপু, পাশে থাকবেন ইনশাল্লাহ, পাশে থাকবো। ইনশাল্লাহ পাশে থাকবো, ইনশাল্লাহ পাশে থাকবো। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। 1K ইনভাইট দিয়ে দেন। আচ্ছা দিয়ে দিচ্ছি, দাঁড়াও দিয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। দিয়ে দিলাম। আইসো, প্রতিদিন আইসো, প্রতিদিন আসলে প্রতিদিন ভালোবাসা পাইবা, ঠিক আছে? নেক্সটে কে? নেক্সট 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 দিয়ে দিছি। 1K ইনভাইট দিয়ে দিছি, ঠিক আছে? 1K ইনভাইট দিয়ে দিছি, 1K ইনভাইট দিয়ে দিছি। ধ্রুব দাসকে 1K ইনভাইট দিয়ে দিছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। অ্যাপেল ভাইকে 1K ইনভাইট করে দিয়েছি আপু, অনেক ধন্যবাদ ভাই। অ্যাপেল ভাইকে 1K ইনভাইট করে দেওয়ার জন্য। ভাইয়ার পক্ষ থেকে আপনি ভালোবাসা পাবেন, আপনি নিশ্চিন্তায় থাকেন। ভাইয়া আপনাকে 100% ভালোবাসা দিবে। এখন ভাইয়ার কাছে হয়তো ফুল নাই, ভাইয়া যখন ফুল কিনবে আপনাকে অবশ্যই দিবে। আর না দিলে আমি তো দিয়ে দিছি আপনাকে ফুল, তাই না? ভাইয়া যদি নাও দেয়, আমি তো দিছি, আমি তো বলছি যে ভাইয়াকে যে ইনভাইট দিবে আমি তাকে ফুল দিব। তো আমি তো আমার কথা রাখছি। আমি তো বলি নাই যে ভাইয়াকে ইনভাইট দেন, ভাইয়া আপনাদের ফুল দিবে। আমি বলছি ভাইয়াকে যে ইনভাইট দিবে আমি আপনাদেরকে 1K করে যে ইনভাইট দেন, আমি আপনাদেরকে ফুল দিব। তো আমি আপনাদের দিছি। আকরাম ভাই একটা কমেন্ট করবেন, আকরাম ভাই একটা কমেন্ট করবেন। আপনার আমি রাখি নাই মনে হয়। আকরাম ভাই একটা কমেন্ট করেন তো। আপনারা আসন দিছিলাম আকরাম ভাই? কিছুই তো মনে নাই। আকরাম ভাই আপনার কি আমি আসন দিছিলাম? শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ। সোলেমান ভিডিও সবাই বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করি ইনশাল্লাহ, সবাই বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করি। খুব চমৎকার আলোচনা ইনশাল্লাহ। আচ্ছা শাহ আকরাম ভাই, আমি কি আপনার পরিবারে গেছিলাম? শাহ আকরাম ভাইয়ের পরিবারে সবাই ফলো দিবেন। শাহ আকরাম ভাইয়ের পরিবারে সবাই একটু ফলো দিবেন। শাহ আকরাম ভাইয়ের পরিবারে একটু ফলো দিবেন।
জানি না, একটু মনে নাই। আচ্ছা 1 মিনিট, আমি আবার বসাইতেছি, দাঁড়ান। একটু এটার পরিবার একটু যাইয়ে নি। সোশ্যাল মিডিয়া না সোলেমান ভিডিও, সোশ্যাল মিডিয়া না সোলেমান ভিডিও। এই যে অরিজিৎ রয়কে দিছি, আর দেওয়া হবে না। অরিজিৎ রয় ডান, আর হবে না। অরিজিৎ রয় ডান। এক সেকেন্ডও চলতে পারেন না, কিন্তু তারা আপনাকে বিনা প্রয়োজন ছাড়া আপনার দিকে ফিরেও তাকায় না। অরিজিৎ রয়কে আমি 1000 ইনভাইট দিয়ে দিচ্ছি, ডান। অরিজিৎ রয় 1000 ইনভাইট ডান। ভাই একটা দাদা বলবে, সবাই দাদার উত্তরটা দিয়ে যাইতে হবে কমেন্ট বক্সে। ভাই চালু করেন। দুই গান তুমি সাগাইয়া মাইকে দিলাম বলিয়া বৎসর করিয়া কাজ করিলাম হারাইয়া কারিগর পল্লীতে গা বুঝলাম তায়ানো। ধন্যবাদ ভাই। একটা দাদা বলবে, পান সুপারি। শাহ আকরাম ভাইয়ের পরিবারে সবাই ফলো দিবেন। শাহ আকরাম ভাইয়ের পরিবার 1K ইনভাইট দিয়ে দিছি। অরিজিৎ রয় কাজ হবে না, 1K ইনভাইট ডান। তারপরে যদি চাইতে থাকেন আমার কিছুই করার নাই, আমি 1K ইনভাইট দিয়ে দিছি আপনাকে আমি পিন পোস্টে রাখছি, 1K ইনভাইট দিয়ে দিছি। কারণ আপনার পরিবারটা অনেক ছোট। অরিজিৎ রয় আমি দেখে এসেছি আপনার পরিবারটা অনেক ছোট, আমি আপনাকে 1K ইনভাইট দিয়ে দিয়েছি। সো আর চাইতে হবে না, আমি এখন আকরাম ভাইকে 1K ইনভাইট দিব। +18 জোকস, এরকম জোকস না বলাই ভালো। এসপিসি সুমন ভাইয়ের আমি আজকে মেনশন করি নাই, এর লেগে আমার অডিয়েন্স নাই। আজকে আমি মেনশন করি নাই আমার লাইভে, আজকে আমি মেনশন করি নাই। মেনশন করলে ঠিকই অডিয়েন্স আসতো, মেনশন করতে ভুলে গেছি আজকে লাইভে আমি মেনশন করি নাই। আমি যদি আজকে মেনশন করতাম তাহলে আমার অনেক অডিয়েন্স আসতো। আমার লাইভে আসবেন, ভালোবাসার কমতি হবে না। আমার লাইভে আপনারা আসলে ভালোবাসার কমতি হবে না। মানুষের লক্ষ লক্ষ টাকা থাকার পরও মানুষ টাকা খুঁজে, আর কিছু কিছু মানুষ আছে অনাহারে ভুগে, কিন্তু কিছু কিছু মানুষ আছে অপচয় করে। আল্লাহ কারে কোন রিজিক দিছে আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা অনেক মানুষে আছে এত পরিমাণ রিজিক দিছে ও খাইয়া শেষ করতে পারে না, অপচয় কইরা ফালায়। আর কিছু কিছু মানুষ আছে মানে অনেক কষ্ট করে জীবনে, একবেলা খাওয়ার জন্য অনেক কষ্ট করে।
আল্লাহ তাআলাই ভালো জানে যে কাকে কিভাবে রাখবে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, দুনিয়ার সুখ সুখ নয়, পরকালের যে সুখ সেটাই হচ্ছে প্রকৃত সুখ। অনেক ব্যক্তি আছে দুনিয়াতে অনেক ভোগ বিলাস অনেক কিছু জীবনে করতে পারছে, কিন্তু মৃত্যুর পর সে চির জাহান্নামে আছে। আর যে দুনিয়াতে হচ্ছে খাবার পায় নাই, কষ্টে আসিল, বাসস্থান ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিছুই ছিল না, কিন্তু দেখা গেছে সে দুনিয়ার মারা যাওয়ার পরে আখিরাতে সে জান্নাতে বসবাস করতেছে এবং সেখানে সে চিরস্থায়ী সুখে আছে। সো দুনিয়ার সুখটা মেন সুখ না, মেন সুখ হচ্ছে পরকাল জীবন। আমরা দুনিয়াতে যাই করি না কেন সেটা আমাদের মেন জীবন নয়। দুনিয়াটা ক্ষণস্থায়ী এবং আখিরাত হচ্ছে দীর্ঘস্থায়ী, এবং চিরজীবন আমাদের আখিরাতেই পার করতে হবে। দুনিয়াতে সর্বোচ্চ 60, 70, 80, 100, কিন্তু আখিরাত হচ্ছে কোটি কোটি বছর, লক্ষ কোটি বছর, যেখানে শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্তকাল আমাদের থাকতে হবে। কেউ জাহান্নামে অনন্তকাল ধরে পূর্বে, কেউ জান্নাতে অনন্তকাল সুখ বিলাস ভোগ করবে। সো সবকিছুই আমাদের পরকালকে গুরুত্ব দিতে হবে, পরকালকে বেশি প্রাধান্য দিতে হবে, কিন্তু আমরা দেই না। দুনিয়াতে মনে করি ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য কত কিছু করি, কিন্তু দুনিয়াটা তো মেন না, দুনিয়াটা তো আমাদের জীবন না, আমাদের জীবন আখিরাত। আল্লাহ হাফেজ ভাইয়া। নেট নাই? নেট চলে গেছে নাকি? আমার তো নেট আছে। রহিম রুব্বান কই? রহিম রুব্বান রে আমি 1K ইনভাইট দিই, কমেন্ট করে, শেয়ার করে না, কিছু করে না। এমডি আকিকুল ইসলাম দীপু, এমডি আকিকুল ইসলাম নাকি? আপনি পিন চাইলেই তো আমি আপনাকে পিন দিব না, ঠিক আছে? আপনি পিন চাইলেই আমি আপনাকে পিন দিব না। আপনি চাইলেই আপনি পিন পাবেন না। এখানে আপনি পিন চাইবেন আমি আপনাকে পিন দিব, সেটা কখনোই হবে না। আমার যখন ভাল লাগে তখন আমি পিন দিব। আপনি যখন আমাকে অনেক কমেন্ট করবেন তখন আমি আপনাকে পিন দিব, অন্যথায় আমি আপনাকে পিন দিব না। আমার অডিয়েন্স থাক বা না থাক, আপনি অন্য কোথাও যাইয়া পিন চান। আপু তোমার আমি অন্য একদিন দিব, আজকে না। আজকে অনেক মানুষের ইনভাইট দিছি, আর দেওয়া যাবে না। আজকে অনেক মানুষের ইনভাইট দিছি, এত মানুষের ইনভাইট দিলে পরে সমস্যা হইব, এত মানুষের ইনভাইট দিলে পরে সমস্যা হয়ে যাইব। অনেক মানুষের দিছি, কালকে দিব, ঠিক আছে? আতিকাস আয়াত এন্ড আতিকাসকে কালকে দিব তোমাকে ইনভাইট। একজন ভাইয়া আমাকে সালাম দিছে, আরেকবার কমেন্ট করেন। তপু দাস কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন তপু দাস? ব্যস্ততার মাঝে আছি, সবাই ট্যাপ ট্যাপ করেন।
তাপস দাস কি খবর? শুভরাত্রি তাপস দাস। তাপস দাস শুভরাত্রি। আমি 2700 জনরে ফলো করছি। ওরা আমারে কি লাইক কমেন্ট করে? করে না। ওগো দিয়া কামটা কি আমার? আমি 2700 লোকের যে ফলো দিছি, ওই ফলোয়ার্সরা তো আমাকে অন্তত পক্ষে লাইক কমেন্ট করতে পারে। ওরা তো আইসা অন্তত পক্ষে আমাকে হচ্ছে দেখতে পারে, কমেন্ট করতে পারে। ওরাও আমারে কমেন্ট করে না। কি করবো ওগো সবটি রে। আচ্ছা তাই ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।